আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, সত্য কখনো পাথর চাপা দিয়ে রাখা যায় না। যিনি থাকতে চান না তাকেও জোর করে রাখা যায় না। খবর রটেছে সব সম্পর্ক শেষ করে রিয়াল মাদ্রিদ ছাড়বেন রদ্রিগো। বাধ্য হয়ে স্পেন ছাড়ছেন বলে গুঞ্জন আছে। তবে নিজের ক্লাবকে সমালোচনা থেকে বাঁচাতে ভদ্রতার পরিচয় দিয়েছেন এই ব্রাজিলিয়ান। রদ্রিগো রিয়াল ছাড়বেন এমন গুঞ্জন বেশ আগ থেকেই শুরু হয়েছে। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে এমন খবর ছাপা হতো জানিয়ে বিরক্ত হতেন স্বয়ং রদ্রিগো, যার প্রেক্ষিতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছিলেন হিপোক্রেসি থামাতে। নিজ ক্লাবকে সমালোচনায় ফেলতে চাননি। চারদিক থেকে রিয়াল মাদ্রিদের ডিসিশন মেকিং নিয়ে যখন ভক্তরা সমালোচনা করছিল, তখন মাদ্রিদ বয় জানিয়েছিলেন তিনি ফিরবেন। তবে এ যাত্রায় হয়তো রিয়ালে আর থাকা হচ্ছে না রদ্রিগোর। না থাকার কারণ হতে পারে তার গেম টাইম না পাওয়া। লাস্ট 3 মাস রদ্রিগোর ভালো যায়নি, কখনো ম্যাচ খেলা হয়নি, আবার কখনো প্রপার গেম টাইম পাননি। সবশেষ ম্যাচে তার জায়গায় শুরুর একাদশে খেলেছিলেন আর্দা গুলার। কোনোভাবেই যেন মাদ্রিদের ফার্স্ট প্রায়োরিটি লিস্টে জায়গা করে নিতে পারছেন না রদ্রিগো। শাভি আলোনসোর দলে নিজেকে নতুন করে প্রমাণ করতে হবে কিনা কে জানে। 67 গোল করা রদ্রিগোকে গেম টাইম না পাওয়ার আক্ষেপ নিয়েই কি ক্লাব ছাড়তে হবে? ক্লাব ছাড়া এখনো নিশ্চিত নয়, তবে খুব শীঘ্রই ক্লাব বদল নিয়ে লেটেস্ট আপডেট পাওয়া যেতে পারে। তবে মাদ্রিদের সঙ্গে রদ্রিগোর চুক্তি আছে 2028 সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে মাদ্রিদ ছেড়ে কোথাও গেলে রিলিজ ক্লোজ ফি পরিশোধ করে তবেই যেতে হবে। অবশ্য 90 মিলিয়ন মার্কেট ভ্যালুর এত বড় রিলিজ ক্লোজ ফি দেওয়া সম্ভব হবে হাতে গোনা কয়েকটা ক্লাবের। গুঞ্জন আছে ম্যান সিটি দলে ফেরাতে পারে রদ্রিগোকে। শাভি আলোনসোর ক্লাস থেকে গিয়ে পেপ গার্দিওলার কাছে দীক্ষা নিতে পারেন এই ব্রাজিলিয়ান বয়।